অন আপন। গল্পটি অ্যাডভেঞ্চার, কমেডি, ইমোশন, ফাইট সব কিছু এক অসাধারণ মিশ্রণ। লুবির গল্প বিস্তারিত বলবো, কোন আর্ক সব বলবো। বিশ্বকে নিয়ন্ত্রণ করে যেসব শক্তি সামুদ্রিক লাইন নিয়ন্ত্রণ করে, ম্যারিনস নৌবাহিনী, সরকারের অনুমোদিত শক্তিশালী ডাকাত, ইসলার ইউনকো সমুদ্রের চারজন সবচেয়ে শক্তিশালী সম্রাট, সরকারের বিপক্ষে লড়াই করে, আরো অনেক অ্যানিমি, জাপানি আর্মি, অনেক ড্রাগন, লুবির বাবা এই দলের নেতা। গল্পের থিম এবং নিজের দল করে চলে, সবাই খুব শক্তিশালী এবং আলাদা ব্যক্তিত্বের। চলো তলোয়ার বাস, তিনটি তলোয়ারের লড়াই করে। নামি নেভিগেটের মানচিত্র বিশেষজ্ঞ, আসপো শার্প শুটার, মিডা বোলার ওস্তাদ, সানজি রারুনি শক্তিশালী কিক ব্যবহার করে। সুপার ডাক্তার ছোট হরিণ, রবিন প্রাচীন ইতিহাসের গবেষক, ফ্র্যাঙ্কি সাইবর্গ জাহাজ নির্মাণ করে। ব্রোক জীবন্ত কলাঙ্কল সঙ্গীত শিল্পী, চিনবে ফিশম্যান সমুদ্র যুদ্ধে দক্ষ, বিশ্বকে নিয়ন্ত্রণ করে যেসব শক্তি, বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র ডাকাত, গোল্ডি রুগার মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আমার সব ধন সম্পদ চাইলে নিয়ে যাও, আমি সব রেখে গেছি অন প্লেস নামে এক জায়গায়। এই কথাই হাজারো মানুষকে সমুদ্রে নামায়। রুবিও সেই ধন খুঁজতে বের হয়। রুবির ক্ষমতা। ছোটবেলায় রুবি দুর্ঘটনায় একটি ডেভিল ফ্রুইট মি খেয়ে ফেলে। এর ফলে তার শরীর রাবারের মতো ইলাস্টিক হয়, কুলি লাঠি সব তার গায়ে বাউন্স করে, শারীরিক আঘাত সরে নিতে পারে, তবে সে সাঁতরে কাটাতে পারে না, সমুদ্রের পানিতে দুর্বল। তার লক্ষ্য ওয়ান পিস। কাহিনী সারাংশ, আগে ভুল বলছিলাম, ওয়ান প্লেস হবে না, ওয়ান পিস হবে। ওয়ান পিস হলো এক দুঃসাহসী সমুদ্রের অভিযানের গল্প। মূলত একটা দুঃসাহসী সমুদ্র অভিযানের গল্প। তো এই অ্যানিমির ভিতরে তুলে ধরা হয়েছে। গল্পটি ঘুরে বেড়ায় মানবি ডি লুপি নামে এক ছেলেটিকে নিয়ে, যার স্বপ্ন সমুদ্রের রাজা, পিল্ড কিং হওয়া এবং কিংবদন্তি ধন ওয়ান পিস খুঁজে বের করা। লুপির ক্ষমতা। ছোটবেলায় লুপি দুর্ঘটনা এক ডেভিল তো বন্ধুরা, এটাই হচ্ছে মূলত ওয়ান পিস। এই অ্যানিমির মূলত কাহিনী বললাম। তো বন্ধুরা, যদি এই ওয়ান পিস এই অ্যানিমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন ওয়ান পিসের মধ্যে কোন ক্যারেক্টারকে আপনার ভালো লাগে। আর ওয়ান পিস অ্যানিমি যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং
ভালো থাকেন, আজকের জন্য গুড বাই এবং টেক কেয়ার, আল্লাহ হাফেজ।